কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী আমাদের সাথে যেটা করেছে, যুদ্ধে সমর্থন না দিলে, মানে যুদ্ধে যদি সমর্থন থাকে তাহলে ওটাকেও সমর্থন করা হয় এক অর্থে, এক্স্যাক্টলি করা হয় না? তো সেটা নিয়ে জামাত ইসলামের বক্তব্য কি? এখানে দুইটা কথা। একটা কথা হচ্ছে জামাত সবসময় বলেছে দুইটা দেশ ভৌগোলিকভাবে এত দূরে, এটা তো আসলে প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না যে একটা নাম দিয়ে এদেরকে একসাথে রাখা। ইভেনচুয়ালি এটা আলাদা হইতোই, কিন্তু ভারত যে দূরভিসন্ধি নিয়ে এটাকে আলাদা করার জন্য কাজ করছে, এই প্রসেসটাতে অপোজ করেছে। এবং আমরা দেখেছি যে হুইচ ওয়াজ 100% কারেক্ট। কীভাবে দেখেন, ভারত এটাকে নামই দিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ। তাদের হিস্ট্রি বইতে এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ না। এবং তারা একদম আত্মসমর্পণের দিনও দেখবেন আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ ওখানে নাই, এবং তারা বলছেন হাজার সালের বদলা নিয়েছি, তাই না? তাহলে এইখানে আমার মনে হয় এখানে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ওই সময় আর্মি যে অন্যায়গুলো করেছে এটা অন্যায়। এবং আপনি যদি দেখেন এটা জামাত ইসলাম অ্যাডমিট করে, দলীয়ভাবে করে। রাইট, অধ্যাপক গোলাম আজমের বইতে এটা লেখা। উনি 3 বার আর্মির কাছে চিঠিও লিখেছেন যে এইগুলো বন্ধ করতে হবে, কারণ ওনার কানেকশন ছিল। তারা মনে করতেন, এই সামরিক জান্তা মনে করতেন যে জামাত তাদেরকে হেল্প করবে। কিন্তু একটা পর্যায়ে তারা যখন এটা জেনেছেন, মাইনুট লেভেলে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। দেখেন এখন আমাদের কি হয়, সেই ঝিনাইদহে কি হচ্ছে আমি আপনি এখানে বসে একটা লাইভে দেখে ফেলছি এবং আমরা সিদ্ধান্ত নিতে পারছি। কখনো কখনো সেটা ভুল সিদ্ধান্ত হয়, কিন্তু তখন এই ধরনের ইনস্ট্যান্ট বিষয় ছিল না। দলগতভাবে এই জায়গাটাকে অ্যাড্রেস করা তখন এত সহজ ছিল না। কিন্তু এটা বিভিন্ন সাহিত্যে, প্রোগ্রামে বারবার স্বীকার করা হয়েছে যে এটা অন্যায় ছিল, এবং তারপরেও তাদেরকে দলগতভাবে সমর্থন করাটা ভুল ছিল। জামাত ইসলাম কতটুকু পাওয়ারফুল দল ছিল ওই ৭১-এ, আমার এটা একটু জানার। আমি আপনাকে সেটা বলবো। দেখেন, আপনি নাগরিকত্বের মামলাটা জানেন, অধ্যাপক গোলাম আজমের। উনি যখন এটাতে মুক্ত হন, সমস্ত আইনি প্রক্রিয়া অবলম্বন করেই তিনি এটাতে প্রসেসে অংশগ্রহণ করেই, এর মধ্যে তো জেলেও ছিলেন। মুক্ত হওয়ার পরে প্রথম জনসভায় তিনি এটা বলেছেন যে ওই ডিসিশনটার কারণে আমরা যে ডিসিশন বদলাই নাই, দলগতভাবে যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে আপনারা আমাকে মাফ করে দেবেন, আমাকে এবং আমার দলকে। এখন ব্যাপার হচ্ছে এই দলটা আসলে কত বড় ছিল। ৭০-এর নির্বাচনে 2% ভোট পেয়েছে, only 2%। তাহলে 2 পাকিস্তান মিলিয়ে, তাহলে এই দলটার কয়জন মানুষ ছিল, তাই না? এখন এটার জন্য আমরা তো দেখছি যে এখন আমরা যারা কাজ করছি, আমরাও তো, আমাদেরকেও তো এইসব নামে ডাকা হচ্ছে, দেশ বিরোধী ইত্যাদি। এই জন্যই না আসলে এই জিনিসটা আমার গায়ে লাগে না, কারণ আমি এটার এক্সপ্লেনেশন জানি। এটা আসলে এমন একটা শত্রুতার জবাব, যেটার জবাব একমাত্র দেশপ্রেম।